দাদা একটু সাইড দিয়ে কয়েকটা চেঞ্জ করে সাইন দিয়ে এটা আমার দায়িত্ব যে আপনাদের একটা রিহ্যাবিলিটেশন এবং এটা সাইন্টিফিকভাবে বাজারে যাদের রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেতে পারে আয়া দিক হয়ে গেলাম ওই আমরা আয়া পড়ছে আয়া আয়া हाँ हाँ आए पता है আমি বলছি যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দোকানটা গেল সরকারের কাছে আমার দাবিটা থাকলে 1 লাখ করে যেন এদের রিহ্যাবিলিটেশন প্যাকেজ 1 লাখ মিনিমাম। আর যারা মাঝারি এবং বড় ব্যবসায়ী এদের তদন্ত ক্রমে যা যা দেওয়ার এটা সরকার যেন কিন্তু এই যে ফল বিক্রি করছে আলু বিক্রি করে যারা খায় এদের মিনিমাম 1 লাখ এরা তো এটা সরকার যদি না করে পথে বসে যাবে এই লোকগুলোর আর কোনো ব্যবস্থা নেই মিনিমাম 1 লাখ। দিস ইজ মাই ডিমান্ড অ্যান্ড আই এম গোইং টু গিভ ইন রাইট। আমি দেব চিফ সেক্রেটারিকেও কিন্তু আমি বলবো টিম যেন আসে আমরা লিডাররা আসতে পারি কিন্তু অ্যাসেসমেন্টটা করবে কারা? অ্যাসেসমেন্টটা করবে অফিসার কর্মচারীরা করবে। আমি আজকেই বলবো যে আইসে না চিফ সেক্রেটারি কোনো আইসে ইঞ্জিনিয়ার এটা একটা অপরচুনিটি। আমি সিএম সাহেবকে বললাম যে এটাই কিন্তু একটা সুযোগ হিসাবে বাছাই করি। এই ঘটনার ফলেই কিন্তু বাজারটা উঠে গেছে। আর ক্ষুদ্র ব্যবসা 1 লক্ষ টাকা করে যেন এদের ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা আমার দাবি থাকবে এবং এই
এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হলাম। এই বাজারটা কীভাবে ধ্বংস হবে আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসি। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন। টোটাল ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ডুবতে পারছেন, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কীভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাবো। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছে প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি দেব। এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব। এইটুকু বলতে এন্ড উই আর উইথ দ্যাট। এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকব। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেকুনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। মহারাজা বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা
গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি রূপকার ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার Norokni bukung khunjute totrani bemar bai tekto manjakda hunke leria kari dati phai naijak phai baidi norokni amsaini mohana medical clinic and diagnostic center orowo tongo bukung khunjute totrani amjoknai kurungkuk specialist Dr. Rakesh Tripura bwkhaktwi MS ENT specialist chini orowo morokni machine bai amjogi naijago abono karibo amjogi naijago bukung khunjute totrani dal bidal bemani jungjal rok bukungte hama hori maya angmani khunjudu rok mani thyroid totra phuliwi roban mani matric cancer ungjak bemar rokno belai kahamke saktharei amjogi naiphayo kokti salbrum no khwai mohana medical clinic